আসসালামু আলাইকুম। আটলান্টিস সম্পর্কে এই ভিডিওতে আরেকটু বিস্তারিত আলোচনা করব। প্রথম আটলান্টিস সম্পর্কে ধারণা পাওয়া যায় গ্রিক ফিলোসোফার প্লেটো থেকে। প্লেটো আ যদিও প্লেটোর আটলান্টিসের বর্ণনাকে অনেকে অ্যালিগরি বলে। অর্থাৎ এটা এক প্রকার রূপক অর্থেই ধরা হয়। কিন্তু আ প্লেটোর সমসাময়িক ঠিক না। তার অন্তত কয়েক বছর আগেকার আরো একজন ফিলোসোফার ছিল। যে আ আটলান্টিস সম্পর্কে এত বিস্তারিত ধারণা দিয়ে গেছে, তো সেই বিজ্ঞানীর ধারণার উপর ভিত্তি করে আ বলা যায় যে প্লেটোর আটলান্টিস সম্পর্কে যা কিছু বলা ছিল, বর্ণনা করে গেছে সেগুলো অন্তত অ্যালিগরি না। অর্থাৎ এই যে আরেকজন ফিলোসোফার সোলন, এই সোলন আটলান্টিস সম্পর্কে যা বলে গেছে সেগুলোর উপর ভিত্তি করে বলা যায় যে আটলান্টিস একটা ফিজিক্যাল আইল্যান্ডই ছিল। তো আ বিষয় হচ্ছে প্লেটো আর সোলন আ প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দের ধারে কাছে স্পেসিফিক ডেটটা আপনারা দেখে নিয়েন। ওই সময় তো পৃথিবীতে ছিল। তো গ্রিস থেকে আ সোলন যখন ইজিপ্টে চলে আসে ভ্রমণের উদ্দেশ্যে বা অন্য যেকোনো পারপাসে আসার পরে দেখে যে মিশরে একটা টেম্পল আছে। সেই টেম্পলের গায়ে যে হায়ারোগ্লিফিক চিহ্নগুলা দেওয়া আছে বা পাথরে খোদাই, এই পাথরে খোদাইগুলা কিন্তু ইজিপশিয়ান হায়ারোগ্লিফস এর মতো না। তো ওই মন্দিরের যে পুরোহিত ছিল বা ওইখানে যে প্রিস্ট গুলা কাজ করতো, আম সোলন এসে এই প্রিস্টদের জিজ্ঞেস করে যে, আম এই হায়ারোগ্লিফস গুলার উদ্দেশ্য কি বা এগুলা কোথাকার? তো ওই প্রিস্ট বা পুরোহিতরা তখন সোলনকে বলে যে ওই সময় থেকে ৯,০০০ বছর আগে আ অন্য একটি জায়গার অন্য একটি সভ্যতার কিছু মানুষ যখন ওই সভ্যতাটা ধ্বংস হয়ে যায়, তারা তখন নৌকায় করে এসে তখনকার যে ইজিপ্টের ওই সময়কার কথা বলে যে ইজিপ্টে এসে তারা নতুন আরেকটি সভ্যতা গড়ে তোলার চেষ্টা করে। আ তো এই পুরোহিতের কথা অনুযায়ী উনি সোলনকে যেভাবে বলার চেষ্টা করে যে আ ওই আগেকার যে সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে সেখান থেকে আসার পরে এরা যে ইজিপ্টে আম নতুন সভ্যতা গড়ে তুলেছে, এটার প্রমাণ হিসেবে ওই পুরোহিত ওই আ গ্রিক ফিলোসোফার সোলনকে বলে যে, যে পিরামিড গুলা আছে, এই পিরামিড গুলা কিন্তু মানে একদম 0 থেকে তৈরি করা হয়নি। বরঞ্চ গিজা অঞ্চলে যে ৩ টা পিরামিড আছে, এগুলা এমন কিছু ধ্বংসাবশেষের উপরে স্থাপন করা হয়েছে, যে ধ্বংসাবশেষগুলা ওইখানে অলরেডি এক্সিস্ট করত। তো আম ওই সময় ওই আ টেম্পলের যে পুরোহিত ছিল, সে মিশরের একটি নাম সোলনকে বলে, যেটার অর্থ ইংলিশে এমন ল্যান্ড অফ দ্য প্রাইমোর্ডিয়াল ওয়ান্স। অর্থাৎ এই পুরোহিতের ভাষ্য অনুযায়ী আ সে সোলনকে বলে যে অতি প্রাচীন একটি সভ্যতার ধ্বংসাবশেষ থেকে যে মানুষগুলা বেঁচে গেছিল, তারা এসে মিশরে নতুন আরেকটি সভ্যতা গড়ে তোলে। তো এই পুরোহিতের কথা অনুযায়ী সেই সেই অতি প্রাচীন ধ্বংসাবশেষ সেই সভ্যতাটাই হচ্ছে যে আটলান্টিস। যদিও আটলান্টিস সভ্যতার মানুষজন তারা নিজেদেরকে কি নামে ডাকতো, এটা কিন্তু আমরা কেউ জানি না। আটলান্টিস শব্দটা একটি গ্রিক শব্দ। এটা হয়তো প্লেটোর মুখ থেকে আসছে বা সোলনের মুখ থেকে আসছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই পুরোহিতের কথা অনুযায়ী আ আটলান্টিস যে ধ্বংস হয়ে যায়, যে কথাটা এই পুরোহিত ওই সোলনকে বলে, সেটা হচ্ছে অলমোস্ট ১২,৮০০ বছর আগে। এখন এই ১২,৮০০ বছরের বিভিন্ন প্রকার সিগনিফিকেন্স আছে। আর্কিওলজিক্যাল সিগনিফিকেন্স আছে, ধর্মীয় সিগনিফিকেন্স আছে। আমরা আ বিশেষ করে ইসলাম ধর্মে যে নূ-নবীর বন্যা বা ক্রিশ্চিয়ানিটি বা আ বিবলিক্যাল অ্যাকাউন্ট থেকে যে নূ-নবীর বন্যা বলে যেটা জানি, সেটা কিন্তু এই ১২,৮০০ বছর আগের যে বৈশ্বিক মহাপ্লাবন, এই বৈশ্বিক মহাপ্লাবনের সাথে কিন্তু হুবহু মিলে যায়। ওই একটা মাত্র ইভেন্ট, যেটাকে বিভিন্ন ধর্মগ্রন্থ তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে।
বিশেষ করে কোরআনে নূহ আলাইহিস সালাম বলা হয়েছে, বাইবেলে নোয়া বলা হয়েছে। আ সেম ঘটনা আপনি হচ্ছে আ উত্তর আমেরিকার যে ছোট, ছোট ট্রাইব গুলা আছে, সেই ট্রাইব গুলাতে গেলে পাবেন। বা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের ভিতরে যে ছোট, ছোট ট্রাইব গুলা, সামানিক ট্রাইব গুলা আছে, তাদের কাছে গেলে দেখবেন যে তারাও নিজেদের মতো করে ব্যাখ্যা করা শুরু করছে। ব্যাবিলনিয়ান সভ্যতা, যে সভ্যতাকে পৃথিবীর সর্বপ্রথম সিভিলাইজেশন বলা হয়, এই ব্যাবিলনিয়ান সভ্যতাতে বলা হয় যে আট্রাহাসিস বা গিলগামেশের ফ্লাড, অর্থাৎ একটা ঘটনা প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা ধর্ম তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তো আমার এই চ্যানেলে আমি নূহ নবীর বন্যা নিয়ে কয়েকটা ভিডিওতে কথা বলছি। কিন্তু আজকে আমি যে সোলনের সাথে আটলান্টিসের কানেকশন করার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, যদিও মিথোলজি, আম বিষয়টা হচ্ছে যে আমাদের আধুনিক সভ্যতা যে পয়েন্টে শুরু হয়েছে, আপনি ব্যাবিলন বলেন বা ইজিপশিয়ান সভ্যতা বলেন, এই সভ্যতার ঠিক আগের সভ্যতাটা ছিল হচ্ছে আটলান্টিস। আটলান্টিস ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরে হচ্ছে আ বর্তমান আ ওই আটলান্টিস থেকে যারা যে মানুষগুলা বেঁচে ছিল, তারা তাদের এক্সিস্টিং নলেজকে কাজে লাগিয়ে পৃথিবীকে পুনরায় রিপপুলেট কিভাবে করা যায় সেটা তারা চিন্তা করছে। তো থিওরিটা হচ্ছে এরকম যে আটলান্টিস যখন ধ্বংস হয়ে যায়, তখন কিছু মানুষ আ নৌকায় করে, যেহেতু এটা একটা পানির ব্যাপার, মহাপ্লাবনের ব্যাপার, পৃথিবীর ২ প্রান্তের আইস ক্যাপ গুলা গলে গেছে, আইস শিট যেগুলো ছিল সেগুলা গলে গেছে। এনকি নামের যে একটা অ্যাস্টেরয়েড আ ধূমকেতু ছিল সেটা পৃথিবীতে এসে পড়ছে। সো মোটামুটি এটা একটা আ পৃথিবী পানিতে ভেসে গেছিল ওভারঅল। তো ওইখান থেকে যারা নৌকায় করে বেঁচে আসছে, তারা দেখা গেছে কি পৃথিবীকে আবার রিপপুলেট করছে। আপনি যদি নূহ নবীর ৩ সন্তানের কথা, হ্যাম, শ্যাম আর জেফটেত নামে যেই আরেকটা সন্তান ছিল, তাদের কাহিনী যদি দেখেন যে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। আ সেমেটিক বলতে আমরা যারা বুঝি, আ নূহ নবীর এক ছেলে শ্যাম বা শেম, সে হচ্ছে ওই আরব অঞ্চলে ছড়ায় গেছে। আরেকটা ছেলে আ ভারত এলাকায় চলে আসছে। জেফটেত নামের যে সন্তান ছিল সে আবার ইউরোপের এদিকে চলে আসছে। তো বিষয় হচ্ছে যে কাহিনী ওভারঅল এরকম। চাইনিজ মিথোলজিতে দেখবেন যে সেম ঘটনার বর্ণনা করা আছে। অর্থাৎ আ বিষয়টা এতটাই সিগনিফিক্যান্ট যে ওই একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস হওয়ার কাহিনী পুরো পৃথিবীর মানুষ জানে। অর্থাৎ এটা কোনো লোকালাইজড গল্প ছিল না। এটা কোনো লোকালাইজড ইনসিডেন্ট ঘটনা ছিল না। এটা পৃথিবীর সব এলাকার মানুষ একই ঘটনা কনটেক্সট পাল্টে গেলে নিজেদের মতো করে ব্যাখ্যা করে, গোঁজামিল দেওয়ার চেষ্টা করে। বাট পয়েন্ট হচ্ছে এই ঘটনাটা ঘটছিল এবং সবাই মিলে একটা সংখ্যায় এসে উপস্থিত হয়েছে যে অ্যারাউন্ড ১২,৮০০-৯০০ বছর আগেকার কাহিনী এটা। আপনি যদি তুরস্কের গোবেকলি টেপের কাহিনী দেখেন, যে আর্কিওলজিক্যাল সাইটটা এখনো আছে, ওইটার বয়সও অ্যারাউন্ড ১২,৮০০-৯০০ বছর। ওই গোবিকলি টেপে বা ওইখানে যে একটা পূজার স্থান বা প্রার্থনার স্থান, যাই বলেন না কেন, ওইখানে যে একটা হচ্ছে আপনার সাইট তৈরি করছে, তারা কিছু টি আকৃতির পিলার তৈরি করছে, ইংলিশে টির মতো। ওইখানে তারা সেই পিলার গুলাতে বিভিন্ন প্রকার পশু পাখির আ আ মানে পাথরে খোদাই করছে। ওইখানে একটা শকুন আছে, অন্যান্য বিভিন্ন আম প্রাণী আছে। তারপরে হচ্ছে প্রি ইসলামিক আরবের মানুষজন একটা মিথোলজিতে বিশ্বাস করত যে ওই যে হারুত মারুতের কাহিনীর সাথে হচ্ছে জোহরা নামে একটা মেয়ের সম্পর্ক ছিল। সম্পর্ক না, মানে ওই মেয়ের নামটা জড়িত ছিল। তো এই জোহরাকে আবার হচ্ছে আ গ্রিক সভ্যতাগুলার ওই পাশের যে সোসাইটি গুলা ছিল তারা আবার ভেনাস নামে চিনত। আ হচ্ছে গডেস ভেনাস। তো এই ভেনাস ফিগারিন হচ্ছে যে গোবেকলি টেপেতে আছে। তো বিষয় হচ্ছে, আপনি এই সব কাহিনী, আটলান্টিসের কাহিনী, তারপরে গোবিকলি টেপের কাহিনী, তারপরে অ্যামাজন জঙ্গলের ভিতরে যে সামাজিক ট্রাইব গুলো আছে তাদের কাহিনী, এই সব কিছু যদি দেখেন, দেখবেন যে সব সংখ্যাগুলো ১২,৮০০ তে গিয়ে থেমে যাচ্ছে। অর্থাৎ
যদিও মিথোলজি, আমি বারবার বলি মিথোলজি কারণ মিথোলজির ওইরকম কোনো ভিত্তি নাই। আবার আমার মতে মিথোলজি ছাড়া বর্তমান সভ্যতার অনেক কিছু এক্সপ্লেনও করা যায় না। বাট ইভেন মিথোলজি এই সব ঘটনাগুলা আজ থেকে ১২,৮০০ বছর আগের ওই একটা সিঙ্গুলার ইভেন্টে গিয়ে থেমে যায়। সেই সিঙ্গুলার ইভেন্টই হচ্ছে আটলান্টিস সভ্যতার পতন। সেই সিঙ্গুলার ইভেন্টই হচ্ছে নূহ নবীর বন্যা। সেই সিঙ্গুলার ইভেন্টই হচ্ছে ওই বিশ্বের বা অতীতের একটি মহাপ্রলয়। তো এটাই আমরা অনেকে জানি না যে আটলান্টিসের কথা সর্বপ্রথম প্লেটো বললেও সোলনের ব্যাখ্যা ছাড়া প্লেটো আর আটলান্টিসের বর্ণনা কিন্তু অ্যালিগরি হিসেবে থেকে যেত। আমরা কখনো জানতে পারতাম না যে আটলান্টিস নামে আদৌ কোনো জায়গা ছিল। এটা হইতে পারে কোনো আইল্যান্ড, এটা হইতে পারে কোনো বড় কোনো সিভিলাইজেশন। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে আটলান্টিস ফিজিক্যালি এক্সিস্ট করতো। সেখানকার সভ্যতাটা যখন ধ্বংস হয়ে গেছে তখন নৌকায় করে কিছু মানুষ আটলান্টিস থেকে বেঁচে ফিরছে ওই মহাপ্রলয় থেকে। তারপরে আমাদের বর্তমান সভ্যতা শুরু হয়েছে। তো এই কানেকশন গুলা যারা ভিডিওটা দেখলেন তারা এই কানেকশন গুলা মিলাই দেখতে পারেন।